আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে একটু ডিফারেন্ট। মানে এটা আমরা নর্মালি কোন দেশের জন্য কি পেপারস লাগবে এরকম কিছু না। থাইল্যান্ডের একটা নতুন আপডেট আসছে। তো আপডেট যেটা আসছে এটা আমার কাছে মনে হইছে যে ভিসা ফিটা আবার একটু বাড়লো, প্লাস কিছু রুলস তারা আসলে এখানে অ্যাড করছেন। তো আমরা একটু দেখি আসলে কি আছে বা না আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আমাদের পেজে পোস্ট করা হয়েছে, তাদের ইয়েতেও পোস্ট করা হয়েছে। যদি তো আমি দেখি যেখানে কি লিখছে। আজকের একটা পোস্ট আমরা দেখি, অ্যানাউন্সমেন্ট অন নিউ ই ভিসা পেমেন্ট চ্যানেল অ্যান্ড ভিসা ফি ইফেক্টিভ সেপ্টেম্বর 2025, মানে 2025 থেকে এটা হবে। এখানে যেটা হয়েছে, আগে শুধু আপনার কমার্শিয়াল ব্যাংকের চ্যানেল দিয়ে পেমেন্ট করা যেত, এখন ইস্টার্ন ব্যাংকটাও অ্যাড হয়েছে। এটা একটা আপডেট, এটা একটা ভালো খবর। পাশাপাশি আপনার 9টা থেকে 10টার মধ্যে 12টার মধ্যে পেমেন্ট দিতে হবে, এবং আপলোড পেমেন্ট ইনফরমেশন সামারি পিআইএস পেজটা ই ভিসা প্ল্যাটফর্ম এম্বাসি ভেরিফিকেশনের জন্য দিতে হবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে অ্যামাউন্ট পেইড মাস্ট বি এক্স্যাক্টলি, এটা কমন, আগে যা ছিল মোটামুটি তারপর হচ্ছে আপনার স্প্লিট পেমেন্ট, মানে কোনো কারণে পেমেন্ট আপনি অ্যাকচুয়ালি দিতে পারতেছেন না, ওই অল্টারনেটিভ অপশন ওপেন করে, মানে অনেকে ধরেন শুধু কিউআর কোডটা করে দিচ্ছেন, বা যে কোনোভাবে এটা অ্যাপ্লিকেবল না, অ্যাকসেপ্টেড না। অ্যাপ্লিকেশনস উইথ ইনকারেক্ট পেমেন্ট অ্যামাউন্ট রিজেক্ট হয়ে যাবে। তারপরে পেমেন্ট যদি আপনি করে দেন ওইটা রিফান্ড হবে না, মানে এটা কমন, আগেও ছিল যা, এখন মোটামুটি তাই আছে। এইখানে একটা জিনিস, যে থাই বাতের কারণে তাদের আসলে মানে এই যে ডলারের সাথে উত্থান পতনের কারণে কিছু চেঞ্জ আনছে। তারা এখন থেকে যদি আপনি দেখেন এখানে, হাউএভার ডিউ টু আপনার হচ্ছে বাংলাদেশি টাকা, এই যে থাই বাতের আপনার নিবে হচ্ছে এখন থেকে প্রায় ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা সিঙ্গেল, এই যে ট্যুরিস্ট ভিসা, হ্যাঁ, সিঙ্গেল এন্ট্রি 4,500 টাকা। তো আগে যেটা ছিল ধরেন এভারেজ 5,000 টাকা, 4,000 টাকা, সেটা হয়ে গেছে এখন 4,500, মানে আরও 500 টাকা ফি বাড়লো। তার মানে তাদের যদি আপনি চিন্তা করেন যে 4,000 যদি হয়, আগে যেটা ছিল 4,000, আর 1,150 টাকা ছিল হচ্ছে আপনার ভ্যাট প্লাস হচ্ছে ওদের গেটওয়ে চার্জ। তো এখন যদি আমি অ্যাভারেজ একটা হিসাব করি যে 4,500 যোগ আমি ওই 1,150 টাকা হিসাব করি, তাহলে আপনার এখন আসতেছে 5,650 টাকা শুধু ভিসা ফি। হয়তো এটা 5,700 টাকা হবে, কারণ এখানেও যেহেতু 500 টাকা বাড়ছে বা এরকম, তাহলে ভিসা ফিও কিন্তু এখন থেকে বাড়তেছে, এটা সেপ্টেম্বর 1 তারিখ থেকে। আর আদার্স যে ক্যাটাগরিগুলো ছিল এগুলার প্রাইসও আর একটু ছিল, এগুলা সব স্পেসিফিক করে দিছে। যারা ট্রানজিট ভিসা চান সেখান থেকে ডাবল এন্ট্রি ভিসা আছে, 3 এন্ট্রি ভিসা আছে, ট্রানজিট ভিসা, তারপর 4 এন্ট্রি ভিসা আছে। এগুলোর প্রাইস কিন্তু 3,000, 7,000, 10,000 করে এরকম বাড়তে বাড়তে লাস্টে আপনি 22,000 পর্যন্ত আছে। আর নন ইমিগ্রেন্ট ভিসা যেগুলা, এগুলো হচ্ছে 9,000 থেকে শুরু করে প্রায় আপনার 2,25,000 পর্যন্ত আছে। স্মার্ট ভিসা 45,000 থেকে শুরু করে আপনার প্রায় 1,80,000 টাকা পর্যন্ত আছে। আর যেটা হচ্ছে ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা, ডিটিভি বলে, এটা 45,000। লং টার্ম রেসিডেন্ট যারা এলটিআর বলে, এই এলটিআর ভিসা হচ্ছে 2,25,000 টাকা। তো যাই হোক, এখন হচ্ছে যে আপনি এখন কি করবেন সেটা হচ্ছে যে যারা নাকি থাইল্যান্ড ভিসা করতে চান তারা এই সেপ্টেম্বরের আগে পেমেন্ট করলে বা ফাইল করে যদি পেমেন্ট করেন, তাহলে আপনার এই ভিসা ফিটা, আগের ভিসা, এই রানিং যে ভিসা ফি আছে সেটাই পড়বে। আর পাশাপাশি আপনি মানে এই ভিসার যে আপডেটটা, এটা মাথায় রাখতে হবে যে 1 তারিখ থেকে কিন্তু নতুন ভিসা ফি আসতেছে, এবং এটাই আপডেটেড। সো যারা থাইল্যান্ড যাবেন, এটা হয়তো এখন ভিসা রেশিও মোটামুটি বলা যায়, হ্যাঁ, অনেক বেশি তা না, রিজেক্টও হচ্ছে। প্লাস আপনি যদি যথেষ্ট পরিমাণ প্রমাণপত্র না দিতে পারেন, তাহলে ভিসা রিজেক্টের হার বেশি বলা যায়। আর যাদের প্রোফাইল একটু ভালো
তাদের ভিসা হচ্ছে। মাঝখানে তো একেবারে অনেক ভিসা রিজেক্ট হয়েছে, ওইটা এখন হচ্ছে না। মোটামুটি এটা হচ্ছে লাস্ট আপডেট। সো থাইল্যান্ড যারা যাবেন তারা তাদের ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি মিনিমাম 2-3 লাখ টাকা রাখেন, 1 লাখ টাকা মিনিমাম রাখা উচিত। আর আপনি যদি জব করেন তাহলে একটা স্যালারি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার ভিসা হওয়ার চান্স ভালো থাকে। আর বিশেষ করে আপনি যদি ফ্যামিলি নিয়ে যেতে চান তাহলে সবার জন্য কিন্তু 1 লাখ করে, প্রায় যদি 4 জন মিলে অ্যাপ্লাই করেন 4 জনের জন্য 4 লাখ। ফ্যামিলি যে গার্ডিয়ান থাকবেন সে ট্রাই করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।